এতক্ষণ শুনছিলেন আমার সহকর্মী শফিক আহমেদ জানাচ্ছিলেন এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন আছি এবার কেয়ার হাসপাতালের প্রবেশদ্বারে। যেই প্রবেশদ্বার দিয়ে এবার কেয়ার হাসপাতালে আজকে প্রবেশ করছেন বিএনপির শত শত নেতাকর্মী। বিরতিহীনভাবে আমরা দেখেছি আজ সন্ধ্যার পর থেকেই এখানে নেতাকর্মীদের এই আগমন। এর কারণ হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি আজ গুরুতর অবস্থায় ভর্তি আছেন এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি গত 3 দিন আগে এই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজকের এই দিনটি যেন বিএনপি সহ সারা দেশে এক উদ্বেগ এবং উদ্বেগ বয়ে যাচ্ছে। আমরা এখন যদি কথা বলি নেতাকর্মীদের সাথে, আমরা জানবো আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন এবং সর্বশেষ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদেরকে কি জানানো হয়েছে। দর্শক, এর আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পর থেকে এখানে তাকে নেত্রীর খোঁজ নিতে এসেছিলেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন, মির্জা আব্বাস এসেছিলেন, সেলিনা রহমান এসেছিলেন, আন্দালিব রহমান প্রার্থ আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, এসেছিলেন বেবি নাজনীন। এমনকি আমরা দেখেছি দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে তৃণমূলের যে নেতাকর্মীরা তারাও এসেছেন। দর্শক, আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই, শুধু নেতাকর্মী নয়, তার ভক্ত একজন অবস্থান করছে আজ 3 দিন ধরে এই হাসপাতালের মূল ফটকে। তার নাম আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তার নাম টিপু সুলতান। তার সাথে আমার কথা হয়েছে, আপনাদেরকে আমরা দেখিয়েছি। তিনি কিশোরগঞ্জ থেকে এখানে অবস্থান করছেন। তিনি এই গেটেই বসে আছেন আজ 3 দিন ধরে। আমরা জানবো কেন এই অপেক্ষা, কি দাবি নিয়ে এবং কি আকুতি মিনতি অথবা কোন ভালোবাসা থেকে তিনি এখানে বসে আছেন। আমি ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, থানা কৈটাদির। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি গত সোমবার থেকে এখানে আছি। আপনি এখানে কেন এসেছেন? কেউ আপনাকে উৎসাহিত করেছে এই জায়গা থেকে আসার জন্য, অথবা আপনি কি নেত্রীকে দেখতে এসেছেন? আর আমরা দেখেছি এখানে লেখা যে ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা জিয়াকে সুস্থ করেন। এদি আপনি কি বোঝাচ্ছেন আসলে? আমি জানতে পারলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবে খবর পাইলাম যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসের সমস্যা, এবার কি হাসপাতালে ভর্তি। তখনই আমি রাত্রে খবর পাইলাম, সকালবেলা রওনা দিছি। আস্তে আস্তে রাত 8টা বাজছে। আসার পরে এই চিন্তা করলাম ফুসফুসের সমস্যা জন্য সে আঘাত বা কষ্ট করতেছে, আমার ফুসফুস, আমার কিডনি তাকে দান করবে বা উপহার দিব। কারণ আমার এই উপহারটা দীর্ঘদিন থেকে তাকে একটা দিব বলে চিন্তা ভাবনা ছিল। আপনার যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাস বাসার থেকে বার করে দিয়েছিল সরকার, তখনই আমার মন থেকে এই প্রতিজ্ঞা ছিল যে আমার নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মা, তাকে একটা কিছু দিব বা করব সেই। আর আপনি যেটা বলছেন আমাকে উৎসাহ, ভালোবাসা কিন্তু উৎসাহ দেওয়া হয় না, ভালোবাসা উৎসাহ দেওয়া পাওয়া যায় না। আপনি কি দেখলাম যে ডাক্তার সাহেব, আপনি কি ডাক্তার বা এই হাসপাতালে কোনো কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলেছেন? আমি হাসপাতালের এইগুলা নিয়ম কারণ ভিআইপি আন্তর্জাতিক একটা হাসপাতালের বিষয় তো আমি অবগত না, আমি জানি না। সেই জন্য আমি এগুলা লিখে নিয়ে আসছি, যাতে ডাক্তারের, আমি ফটোগ্রাফে বসার কারণ আছে ডাক্তারের নজরে আসার জন্য, ডাক্তারের নজরে আসে। আপনি কি চেষ্টা করেছিলেন, কাউকে বলেছেন? আমি অনেকেরই বলছি, আপনাদের সাংবাদিক মাধ্যমে খবর পৌঁছেছি, কালের কণ্ঠে বিভিন্ন যারা সাংবাদিক আসছে তাদের মাধ্যমে আমি খবর পৌঁছাতে চেষ্টা করছি। এখন পর্যন্ত আপনি কি সাড়া পেয়েছেন? এখন পর্যন্ত সাড়া পাইছি, কোনো সাড়া পাইনি, আমাকে কিছু কেউ বলে নাই।
দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা আসলে জানবো এই টিপু সুলতান কতদিন ধরে এখানে অবস্থান করছেন এবং তার জন্য কোনো রকম সাড়া কি আসলে বিএনপির কোনো পক্ষ থেকে পেয়েছিলেন কিনা, অথবা আশেপাশে যে নেতাকর্মীরা আছেন তারা তাকে কোনো সাহায্য সহযোগিতা করেছেন কিনা। যেহেতু যদিও তিনি বলছেন তিনি কিশোরগঞ্জ থেকে এসেছেন, ঢাকা থেকে অনেকটা দূর, তাহলে তার থাকা খাওয়া এই ব্যবস্থাগুলো কি আমরা যদি একটু জানি, আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো। আপনি কি টিপু সুলতান এখানে আছে, আপনি বলেছেন যে আপনার বাসা এর আশেপাশে হাসপাতাল, আমি আপনি কি দেখেছেন আসলে? বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ শুনে উনি গত 3 দিন যাবত এখানে অবস্থান করছেন। আমি ওনাকে দেখতে পাচ্ছি। অনেকেই তারা বলছে যাতে মানে উনি মানে আশেপাশে থাকে, মানে ওদের বাসা থাকে। উনি বলতেছেন আমি কারো খরচে থাকবো না, আমি আমার নিজ খরচে আমি এখানে থাকবো। আমি অনেকবার বলছি যে আপনাকে আমরা খরচ দিই, আমাদের বাসায় থাকেন। উনি বলছে না না, আমরা এখানে আমি আমি এখানে একটা গেস্ট হাউস দিচ্ছি, ওখানে থাকবো, আমার নিজ খরচে আমি এখানে থাকবো, এতটুকু সে বলছে। দর্শক, আপনারা শুনছিলেন টিপু সুলতানের কথা, ভালোবাসা এবং যে ত্যাগ, সেই ত্যাগের শেখ হাসিনা যে ফেসিবাদী সরকার ছিল তখন যে বেগম খালেদা জিয়া যেই দুর্বিষহ পোহাতে হয়েছিল, তার সেই ভালোবাসা থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি কখনো সুযোগ পায় তাহলে বেগম খালেদা জিয়ার পাশে এসে দাঁড়াবেন, এবং তারই প্রেক্ষিতে তিনি আজ ফুসফুস দান করবেন এমন একটি আকুতি নিয়ে বসে আছেন ঠিক হাসপাতালের মূল ফটকের সামনে। এখন আমরা যদি কথা বলি, আমরা দেখেছি দূর দূরান্ত থেকে এই মধ্যরাতে এই হাসপাতালের সামনে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। তারা কি বলছেন আসলে আমরা একটু কথা বলবো এবং জানবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমরা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলের মানুষ। আজকে সারা বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সর্ব জায়গায় প্রত্যেকটি মসজিদে দোয়া হয়েছে। আপনারা দেখেছেন যে সেই দোয়ায় বাংলাদেশের মানুষের প্রেরণার বাতিঘর বেগম খালেদা জিয়ারকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ এই 24-এর গণ আন্দোলনে পুনরুদ্ধরিত বাংলাদেশ যে আশার আলো পেয়েছিল, সে বাতি কোনো কারণে নিভে যায় কিনা, এটা মানুষের কাছে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা দেখেছি অনেকেই, আমি সহ আমাদের নোয়াখালী বিভাগের অনেকেই এসেছেন যে শুধু বেগম খালেদা জিয়া আমাদের নোয়াখালীর সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ, দক্ষিণ এশিয়ার সম্পদ, এবং সারা বাংলাদেশের গণতন্ত্রের মা হিসেবে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করার যে আপসহীন সংগ্রাম করেছেন, সেই সংগ্রামে আমরা ওনার জন্য দোয়া করতে এসেছি। আর আমি বলবো বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারী, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোট এবং ভাতের অধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামে মানুষকে আগলে রাখার যে মাতৃসুলভ আচরণ দেখিয়েছেন। আমার নিজের বড় ভাই, উনি 17 বছর সাজাপ্রাপ্ত হয়েছেন বিগত বাকশালী সরকারের সেই তাণ্ডবের সময়, বেগম খালেদা জিয়ার জন্য জেল খেটেছেন। আমি মনে করি আমার আমার পুরো পরিবার, সব তথা একটি পরিবার নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারেই বেগম খালেদা জিয়ার জন্য যে আজকে আপনারা দেখেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে মানুষ এসে এবার কেয়ারের সামনে যেভাবে জড়ো হয়েছেন, এটা আসলেই খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের একটি প্রাপ্তি। এই প্রাপ্তিতে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর সবাই দোয়া ধন্যবাদ করছি। আপনাকে। আমরা দেখছি যে দোয়া প্রত্যাশায় আজকে এবার কেয়ার হাসপাতালের সামনে জনসমাগম এবং নেতৃবৃন্দর আগমন। আমরা যদি আরেকটু কথা বলি, আমরা কথা বলবো এখন কি অবস্থা নেত্রীর চিকিৎসার, আপনার ডাক্তারের সাথে কথা বলেছেন কিনা এবং চিকিৎসক আপনাদেরকে কি জানিয়েছেন বর্তমান পরিস্থিতি, দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। আমরা ভিতরে গিয়েছি, যে যে তথ্যগুলো পেয়েছি যে এখন মোটামুটি উনি আগের চেয়ে ভালো আছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, ভিতরে যারা আছে বলছে যে দোয়া করার জন্য। আমরা পুরান ঢাকা থেকে আমরা ছুটে এসেছি। আমরা শোনা মাত্র আমরা সোশ্যাল মিডিয়াতে যখন দেখতেছি এখানে মানুষজন জড়ো হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক। কেউ বলছে উনি নাকি বিদায় হয়ে গেছে, মানে এক একজনের এক এক কথা শুনে তখন আমরা নাজেহাল হইয়া আমরা মুহূর্তের ভিতরে এখানে চলে আসি। আমরা ভুলু ভাই, বরকতুল্লাহ ভুলু ভাইয়ের এলাকার লোক। এখন কি অবস্থা, চিকিৎসক আপনাদেরকে কি জানিয়েছে? চিকিৎসক আমাদেরকে সরাসরি চিকিৎসকের সাথে আমরা কথা বলতে পারি না। কি রকম বার্তা পেয়েছেন? বার্তা পেয়েছি এখন উনি স্থিতিশীল অবস্থা আছে, ওনার অবস্থা মোটামুটি, উনি স্থিতিশীল অবস্থা আছে, নয় খারাপ নয় ভালো, মোটামুটি অবজারভেশনে
ভালো অবস্থায় আছে। এটাই দর্শক আপনারা শুনছিলেন, আমরা কথা বলেছিলাম নেতাকর্মীদের সাথে। নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন তারা এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুটা সংকটময় আছেন বটে, তবে তারা দেশবাসী আশা করছেন এই সংকট কেটে যেন দ্রুত আবার ফিরে আসে সকলের মাঝে। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নেতাকর্মীরা যারা আছেন সকলের চোখে মুখে একটাই ছাপ, তারা অধীর আশ্বাস নিয়ে তাকিয়ে আছেন এই এভার কেয়ার হাসপাতালের দিকে, যেন একটি ভালো খবর আসে সেই প্রত্যাশায়। সারা দেশের মানুষ আজ যেন এই প্রত্যাশাই করছে। এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ আমার কাছে।